করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জানাই সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যিনি আমাদেরকে দুপুরের জোহরের সালাত আদায় করার পরে প্রতিদিনকের ন্যায় আজকের এই তালিমে বসার সুযোগ প্রদান করেছেন। আমরা এই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শুকরিয়া জানাই। সবাই আলহামদুলিল্লাহ। আমরা বিভিন্ন হাদিস থেকে, সহিহ হাদিস থেকে আমল শিখছি। তো আজকেও তোমাদের সামনে একটি আমলের কথা বলবো, যে আমলটি, যে কাজটি ইসলামের মধ্যে উত্তম বলে বিবেচিত হয়েছে, উত্তম বলা হয়েছে, সেইটা হলো আমরা খাবার খাই, আমরা রাস্তায় চলি, বাড়িতে যাই, বিভিন্ন জায়গায় চলাফেরা করি, কিন্তু এই যে আমরা বিভিন্ন সময় খাবার খাই, অনেক ক্ষুধার্ত ব্যক্তি আছে, ফকির মিসকিন আছে, যারা ক্ষুধার্ত থাকে, তাই না? কিন্তু আমরা তাদেরকে তো খেতে দিই না, তাদের দিকে আমরা নজর দিই না, খেয়াল করি না। এটা উত্তম কাজ না। উত্তম কাজ হলো ইসলামের মধ্যে অনেক উত্তম কাজ রয়েছে, তার মধ্যে একটি হাদিসে এসেছে যে একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল ইসলামি খায়র, মানে ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটা? ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটি জানো তোমরা কেউ? তো আইয়ুল ইসলামি খায়র, ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটা প্রশ্ন করলে নবীজি বললেন যে তুমি আর একজনকে বা অন্যকে খাবার খাওয়াবে। অন্যকে কি করবে? খাবার খাওয়াবে। তোমার পাশে একজন না খেয়ে বসে আছে, তোমরা সবাই মিলে তাকে খাওয়াবা, এটা হলো উত্তম কাজ। বুঝনি? সালাম, সালাম আদান প্রদান করতে হবে। একজন আর একজনকে দেখে, একজন আর একজনকে দেখে কি করতে হবে? সালাম করতে হবে। আলা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচিত অপরিচিত সবাইকে সালাম করতে হবে। কথা বুঝেছো? তাহলে হাদিসটি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম, যে ইসলামের মধ্যে উত্তম কি জিনিস, কোন কাজ উত্তম, এটা বলছেন যে তোমরা অন্যকে খাবার দেবে। তোমরা যে কোনো খাবার খাও, পাশে যদি কেউ না খেয়ে থাকে বা তুমি দেখছো যে তোমার দিকে তাকাচ্ছে, তুমি তাকে একটু দিবা। ফকিরকে, মিসকিনকে খাবার খাওয়াতে হবে। এটা হলো ইসলামের মধ্যে উত্তম কাজ।
এরপরে কি করতে হবে? পরিচিত অপরিচিত, তুমি চেনো আর না চেনো, সবাইকে সালাম দিতে হবে। সবাই কি করতে হবে? সালাম দাও না, সালামই দাও না। তোমরা উস্তাদদের দেখলে তাই সালাম করো না, এটা কি আদব? এটা তো একটা উত্তম কাজ। আজকে থেকে প্রতিজ্ঞা করবা, ইসলামের মধ্যে নবীজি বলছেন দুইটা কাজ উত্তম কাজ। এক হলো অন্যকে খাবার খাওয়ানো, অন্যকে কি খাবার খাওয়ানো। দুই হলো তুমি চেনো আর না চেনো, পরিচিত হোক আর অপরিচিত হোক, কি করতে হবে? সালাম করতে হবে। তাহলে উত্তম কাজের যে হাদিসটা আমরা আজকে শুনলাম, এই হাদিসটি আমাদের আমল হবে। যদি হাদিস শুনলাম, হাদিস পড়লাম, কিন্তু আমল করলাম না, তাহলে হবে নাকি? হবে না। এই জন্য তোমরা সবাই দুইটা কাজ থেকে করবা। ছোটবেলা থেকে এগুলো যদি তুমি না শেখো, না আমল করো, পরবর্তীতে তুমি আমল করতে পারবে না, কঠিন হয়ে যাবে তোমার জন্য কঠিন হয়ে যাবে। ছোট থাকতে যদি তুমি এই আমলগুলো করো, এই কাজগুলো করো, তাহলে তোমার পথ চলা, তোমার আমলগুলো সহজ হয়ে যাবে। আর যদি তুমি এই ছোটবেলা থেকেই প্রশিক্ষণ না নাও, তুমি যদি আমল না করো, তাহলে যত বড় হবা তোমার সবকিছু যত কঠিন হয়ে যাবে, মানে মানসিক কষ্ট হবে। কথা বুঝেছ? এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক এই দুইটি উত্তম কাজ, এক খাদ্য খাওয়ানো, অপরকে দুই পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া, এই দুটি কাজ জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দরভাবে আমল করা তৌফিক দান করুন। সবাই আল্লাহুম্মা আমিন। করবা তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।